জেসমিন 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 দাঁড়াও জেসমিন, প্লিজ জেসমিন, আমার আর আমার পরিবারের এর সাথে কোনো সম্পর্ক নেই জেসমিন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে জেসমিন। তোমার বাড়িরই তো সম্পর্ক আছে অমৃত, ওরা সবাই মিলে তো আমার জীবনটা নষ্ট করেছে। আর তোমাদের বংশের প্রদীপ যে আমাকে এত কষ্ট দিয়েছে আর আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আর আরেকজন হলে তুমি, সিং পরিবারের দ্বিতীয় বংশধর, যার শরীরে রক্ত তো ওই বংশেরই বইছে। কিন্তু একটা ডিফারেন্স আছে, তুমি পূর্বে আমার প্রতিশোধের আগুনে। জেসমিন আমি কিছুই বুঝতে পারছি না জেসমিন, যে তুমি কি বলছো তুমি। আচ্ছা পরিষ্কার করে শুনতে চাও তো, তাহলে শোনো। আমি তোমাকে আমার মাধ্যম বানিয়েছি তোমার গোটা পরিবারের ওপর প্রতিশোধ নেব বলে। তোমার আমায় ড্রপ করার কি দরকার ছিল? বাবা বলেছিল। তুই ক্ষমা করতে পারিস না বীরকে? ওকেও একটু শোধরানোর সুযোগ দে। কি এইভাবে কি দেখছো? তোমার মনে হয় আমি মিথ্যে বলছি? তনু, আমি আর আগের বীর নই, এখন আমি একদম মিথ্যে বলি না। জেসমিন প্লিজ, আমি তোমার হাতে ধরছি, তোমার পায়ে পড়ছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি সারা জীবন তোমার গোলামি খাটবো, শুধু আমার পরিবারকে এর থেকে দূরে রাখো জেসমিন। জেসমিন প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও জেসমিন, জেসমিন প্লিজ। কে তুমি? না না, যোগ্যতা কি আছে তোমার? কি সাহায্য করতে পারো তুমি আমাকে? কোন কাজে লাগবে তুমি আমার? কোনো কাজের নও তুমি, সেই জন্য যেমনটা আমি বলছি তোমাকে ঠিক সেই রকমই করতে হবে, বুঝেছো? আমি প্রতিশোধ নিতে চাই তোমার গোটা পরিবারের ওপর, যারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে ছোট করেছে। আমি সর্বনাশ করতে চাই সেই মানুষগুলোর যারা তনু 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 করে প্রত্যেকটা মুহূর্তে আমাকে অপমান করেছে, একটা সুযোগ ছাড়েনি আমাকে অপদস্থ করার। সব মনে আছে আমার, কিচ্ছু ভুলে যাইনি আমি। দেখ বীর, পুজো তো তুই আর তনুই করবি। বেরিয়ে যা এখান থেকে, তোর মতো বেহায়া মেয়ের মুখ দেখতে চাই না আমি। একটা মায়ের তুই অভিশাপ পাবি। জেসমিন প্লিজ, আমি আমার পুরো পরিবারকে বলবো যাতে তোমার কাছে ক্ষমা চায়, ওরা আমার কথা ফেলবে না জেসমিন। আমি জানি তো ওরা তোমার কথা ফেলতে পারবে না, সেই জন্যই তো আমি তোমাকে জেল থেকে বের করলাম। আপাতত আমি যে সারপ্রাইজটা দিতে চলেছি সেটার আনন্দ নিতে দাও। থ্যাংক ইউ সো মাচ। আজ যদি তুমি না থাকতে তাহলে সিমরান দি আর বুঝোর ব্যাপারটা এগোতোই না। এতে আমি কিছুই করিনি, যা করেছো সেটা তুমি। তনু, এমন দিন কি আদৌ আসবে যেদিন তুমি আমায় ক্ষমা করবে? অমৃত, আমি তোমাকে দুটো দিন একটু চা আর ব্রেড খাইয়ে দিলাম, অমনি তুমি ভুলে গেলে যে তুমি কি অন্যায় করেছো? মনে করিয়ে দেব? আমি মনে করিয়ে দিচ্ছি। মনে করো তো, সেই দিন রাত্রেবেলায় তুমি গাড়ি চালাচ্ছিলে,
জাস্ট না না না, আমি করিনি জাসমিন। আমি খুবই আস্তে আসছিলাম জাসমিন। আমি জানি না কি করে এটা হয়ে গেল জাসমিন। অমৃত, অমৃত, ওর তো নিঃশ্বাস চলছে না। জাসমিন, জাসমিন, হ্যাঁ এখন কি করবো জাসমিন? হসপিটালে নিয়ে যাই, চলো হসপিটালে যাই। অমৃত, তুমি বোকা নাকি? হ্যাঁ, হসপিটালে নিয়ে গেলে তো ওরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করবে, আর তারপর তো তোমাকে। আমি ধরা পড়ে যাবো না, না, জাসমিন। আমি কিছু একটা ভাবছি। জাসমিন, আমি কিছু বুঝতে পারছি না জাসমিন। আমি কি করবো জাসমিন? শান্ত হও, অমৃত। জাসমিন, আমি কিছু চুপ বুঝতে করো। পারছি না। আমি কি করবো জাসমিন? চুপ করো অমৃত, শান্ত হও। ওর আমি নেই বলছি তো, আমি জাসমিন। একটা কিছু ভাবছি। আমার কথাটা শোনো। তুমি এখান থেকে যাও। আরে তুমি জাসমিন, ও যাও পড়ে না। আছে জাসমিন। জাসমিন, তুমি যাও তো, যাও যাও যাও, তুমি যাও, তোমার বড় বিপদ হয়ে যাবে। তুমি যাও, আমি এখানে সবকিছু দেখে নিচ্ছি। তুমি যাও, না হলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। প্লিজ যাও। কি হবে এবার? তুমি কি জানো, আমি ভেবেছিলাম সেদিন তোমার হাতে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কেউ দেখেনি, কিন্তু ইউ আর সো আনলাকি। তোমাকে তো একজন দেখে নিয়েছিল, আর তারপর ওই মানুষটা গিয়ে পুলিশকে ইনফর্ম করে দেয়, আর তারপর পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নেয়, মনে আছে? তারপর আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসি। জাসমিন, থ্যাংক ইউ জাসমিন। তুমি আমার বেলটা করালে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আরে ইটস ওকে। আমি তোমাকে বলেছিলাম না, এভাবে আমি তোমাকে জেলে থাকতে দেব না। কিন্তু জাসমিন, অ্যাক্সিডেন্ট তো আমার গাড়ির সাথে হয়েছে না? তাহলে আমরা কোর্টে কি করে প্রুফ করব? আমি বলছি না তুমি এসব নিয়ে ভেবো না। আমি তোমার হয়ে সাক্ষী দেব। আমি কোর্টকে বলবো যে সেই রাতে তুমি ওখানে ছিলেই না। জাসমিন, ওই বডিটা, ওইটা কি হবে? শুধুমাত্র আমি জানি যে ওই রাতে কারোর কিচ্ছু হয়নি। তুমি যে নির্দোষ তার প্রমাণ শুধুমাত্র আমার কাছে আছে। জাসমিন, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আপাতত তুমি ফেঁসে গেছো, তাই আমি যা বলবো তোমাকে একটা একটা কথা শুনে চলতে হবে। আপাতত তুমি ফেঁসে গেছো, তাই আমি যা বলবো তোমাকে একটা একটা কথা শুনে চলতে হবে। আর যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি পুলিশ স্টেশনে গিয়ে বলে দেব যে তোমার কোনো বন্ধু আমাকে হুমকি দিয়েছিল মেরে ফেলার, আর সেই কারণেই আমি পুলিশ স্টেশনে এসে মিথ্যে স্টেটমেন্ট লেখাই। আর এটার কারণে তোমাকে তো ডাবল শাস্তি পেতে হবে। জাসমিন, তুমি এটা করতে পারো না। তুমি এরকম করতে পারি না? আমি এরকমই করব। আর তুমি তো এই কথাটা খুব ভালো করে জানো যে যেটা আমি ভেবে নিই সেটা আমি করেই ছাড়ি। আর আপাতত আমি যেটা ভেবেছি সেটা হলো আমি যা বলবো তোমাকে সেটা করতে হবে। মা, আজ তো অমৃতের আসার কথা ছিল, আসলো না কেন? ওর তো কোনো ফোনও এলো না। খুব কেয়ারলেস ও। যাওয়ার সময় বলেছিলাম আমি যে রোজ ফোন করবি, কিন্তু আমার কথা শুনে কে? আর দেখ না ওই বীরকে, আজকে ওর বক্সিং ম্যাচ। আমার তো চিন্তা হচ্ছে সত্যি সত্যি। ওহো আমার মা, ডোন্ট ওয়ারি, বীরের জন্য এই বক্সিং ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওর সেলফ কনফিডেন্সটাও তো ফিরিয়ে আনতে হতো, তাই টেনশন করো না। নমস্কার। বিয়ের একটা দিন ঠিক করে ফেলুন, প্রস্তুতি নিতে হবে তো। আমাদের অনেক স্বপ্ন আছে সিমরানের বিয়ে নিয়ে। ঠিক আছে দাদা, আবার দেখা হচ্ছে। আমি খুব খুশি গো, তুমি বুজুর বাবার সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলেছো আর ওনার কাছে ক্ষমাও চেয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবার কিসের? এসব তো আমি আমার মেয়ের জন্য করেছি। আর বুজোর বাবা তো এখন আমাদের আত্মীয়, ওনাদের সাথে সম্পর্ক খারাপ করা যায়? আর তনুর বাবা, দেখো তুমি যদি বুজুর বাবার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলতে পারো, তাহলে তনুর বাবার সঙ্গে নয় কেন? ওদের পরিবারের সঙ্গে তো আমাদের অনেক দিনের সম্পর্ক। আর তারপর এখন সিমরানের আমি কি বিয়ে। বারণ করেছি কাউকে? যে যার সাথে সম্পর্ক রাখতে চায় রাখুক, আমি জোর করে কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। ওনারা সম্পর্কের বিশ্বাস ভেঙেছেন। এই চাটা
কেমন আছেন আপনি মা? ভালো থাকো মা। উপরওয়ালা সব সময় তোমার সাথে থাকুন। এই যে তুমি সিমরানকে আরেকবার হেল্প করলে, আমার মাথায় আসছে না আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাই। আমার আর বীরের বাবার মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, এখন সেটাও দূর করতে হবে। হ্যাঁ মা, আমিও সবসময় এই নিয়েই ভাবতে থাকি সবকিছু কবে ঠিক হবে। সবকিছু ঠিক করার জন্যই তো আমি আপনার কথা শুনে মাকে ডেকেছি। নমস্কার দিদি। নমস্কার। ওই দিন বাড়িতে দিদি, ছাড়ুন ওসব কথা, ভুলে যান। মেয়ের বিয়ের কথা শুনলাম, শুনে ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা। মেয়েরা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে সুখী থাকে, এর চেয়ে বেশি আর মায়েরা কি চায়? তোমরা দুজন কথা বলো, আমি ভিতরে গিয়ে প্রসাদগুলো রেখে আসছি। যা রে মা। দিদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি কি জেসমিনের সম্বন্ধে কিছু জানেন? কোথায় আছে ও, কি করছে, কি চাইছে? বেশি কিছু জানি না, যেটুকু জানি ও এখানেই থাকে। কিন্তু আপনি চিন্তা করবেন না, ও তেমন কিচ্ছু করবে না। বীরু আমাকে এইটাই বলেছে, কিন্তু কি করি, আমার বড্ড ভয় করে। জানি না, ও আমাকে ওই সারপ্রাইজের কথাটা বলে খুব চিন্তায় ফেলে দিয়েছে। কি ব্যাপার মিস্টার অঙ্গ, সব সময় আমি আপনার কাছে যাই আর আজ আপনি আমার কাছে চলে এসেছেন। জয়, কোনো ব্যাপার আছে? টাইম পাস বন্ধ করো। তোমার যা হেল্প দরকার ছিল করে দিয়েছি, পুলিশের সঙ্গে কাজটা করে দিয়েছি। তোমার ওই ফেক অ্যাক্সিডেন্টটাও হয়ে গেছে। আমি আর ওয়েট করতে পারবো না। ওখানে বীর ও দিন তনু ম্যাডামের কাছে আসছে। আজ নয়তো কাল তনু ম্যাডাম ওকে মাফ করে দেবে, চলে যাবে ওর কাছে। এই জন্য তোমার যে সারপ্রাইজের নাটকটা করছো না, সেটাকে তাড়াতাড়ি। তাড়াহুড়ো করে কাজ দুষ্ট লোকেরা করে থাকে মিস্টার রঙ্গ। তো তুমি বা শয়তানের থেকে কম কি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। ফালতু কথা বন্ধ করো জ্যাসমিন। যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও জ্যাসমিন। আরে সেটারই তো উত্তর দিচ্ছে মিস্টার অঙ্গদ। আমার পুরো প্ল্যান সেট, ব্যাস অ্যাকশন বলার অপেক্ষা। আজ তো গোলাপ ফুল এলো না। তুই ক্ষমা করতে পারিস না বীরকে? ওকেও শোধরানোর সুযোগ দে মা। বীরকে কি আমার ক্ষমা করে দেওয়া উচিত? আর একটা সুযোগ কি ওকে দেওয়া উচিত? ওপরওয়ালায় কি সমস্যায় ফেললে তুমি আমায়? এবার তুমি এই সমস্যার সমাধান করো প্লিজ। ফির ম্যাচ জিতে গেছে। ধন্যবাদ উপরওয়ালাকে। এসব কি হচ্ছে? ম্যাচ দেখছিলাম, খুব সুন্দর ম্যাচ হচ্ছে, দেখো না। এই দেখো দেখো দেখো, আর এই দেখো শটটা কিভাবে মারলো। এই মার। আর আমাদের বীর জামাই বাবু, দিলরাজ, আমাদের চ্যাম্পিয়ন বীরের পাঞ্চে ঠান্ডা করে দিল সারেন্ডার। তবে থ্যাংক ইউ পুরনো ম্যাচ দেখানোর জন্য। যা, আমি রেডি হতে হবে। চলো 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 তাড়াতাড়ি। কি করে? কি করে? আমার না তোর এই বক্সিং প্রথম থেকেই পছন্দ না। কত চোট লেগেছে তোর, ব্যথা করছে না তোর? যখন আমি জিতে ফিরি
আর তুমি পিঠ চাপড়ে বলো যে আমার ছেলে জিতেছে, ট্রফি এনেছে, সব ব্যথা ভুলে যাই। দাদা তুমি কলেজ যাবে না? কলেজ কেন যাবে? আরে দাদা এত সলিড একটা ম্যাচ জিতেছে, ট্রফি পাবে আজ দাদা, সবাই কংগ্রাচুলেট করবে না? হ্যাঁ বুঝো, বল। আরে ভাই, তনু বৌদির বাবার সাথে একজনের ঝামেলা হয়ে গেছে। কি? আমার একটা বন্ধু আমাকে ফোন করে জানালো। এই জমিটা তোমাদের বাবার জমি নয় যে তোমরা দখল করে নেবে। আরে কাকা, তোমার একটুখানি জমি আমরা যদি নিয়েই নি তাহলে কি এমন যায় আসবে? আমি এখনই পুলিশকে ফোন করছি। আরে পুলিশকে ফোন করছে রে? ছাড়ো নাকে। তনু, এটা একটা চ্যারিটি হচ্ছে, আর এখান থেকে যা পয়সা উঠবে তা বাচ্চাদের হাসপাতাল বানাতে কাজে আসবে। তনু ম্যাম, বীর স্যারকে আপনি বুকে প্রেজেন্ট করবেন প্লিজ। ওই অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে, আমি করতে পারবো না, তোমরা অন্য ম্যামের সাথে কথা বলে নাও। ওকে। না, আমি কেন যাব? না না, যদি আর একটু দেরি হয়ে যেত বা আর একটু রক্তপাত হতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আমি স্টিচ করে দিয়েছি, চিন্তা করার আর কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি রিকভার করে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনি ওনার রিলেটিভ? হ্যাঁ হ্যাঁ। টেক কেয়ার। আরে আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে, আসুন আপনাকে ড্রেসিং করে দিচ্ছি। ইটস ওকে সিস্টার, আমি ঠিক আছি। সিস্টার, এটা এনার মেয়ের নাম্বার, এনাকে কল করে দিন প্লিজ। হ্যালো, কি কি করে, কোথায় আছে বাবা? আমি এক্ষুনি আসছি। স্যার,
আপনি কোথায়? সবাই ওয়েট করছে। হ্যাঁ এই আসছি, একটা আর্জেন্ট কাজ এসে গেছিল, আসছি। বাবা, নার্স, ওনার কি হয়েছে? উনি ঠিক আছেন তো? চিন্তার কোনো ব্যাপার নেই, স্টিচ করা হয়ে গেছে আর সবকিছু ঠিক থাকলে আজ সন্ধেবেলা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু ওনার কি হয়েছিল? ওনার মাথায় কেউ লাঠি দিয়ে আঘাত করেছিল। ওনাকে এখানে কে নিয়ে এসেছিল? একটা ছেলে এসেছিল, ওই আমাকে আপনার বাড়িতে ফোন করে জানাতে বলে। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে। কি হয়েছে? কি হয়েছে ওনার? উনি একদম ঠিক আছেন, প্লিজ। কিন্তু আপনারা এত জোরে চিৎকার করবেন না, ওনার তো ডিস্টারবেন্স হবে। মা, তুমি আর জেঠু বাইরে থাকো, আমি বাবার কাছে আছি। হ্যালো, সরি ম্যাম, আমি এখন আসতে পারবো না। অ্যাকচুয়ালি আমার না রে মা, তুই যা, আমি আছি তোর বাবার কাছে। মা, কিন্তু আমার কথা শোন। মা তুই যা, আমরা সবাই আছি তো, তুই তোর কাজ করকে যা। ম্যাম আমি আসছি। জেঠু, মা, খেয়াল রেখো। তুই যা মা।